ফরিদপুর-৪ ভাঙা সদরপুর ও চরভদ্রাসন আসনে বিএনপি মনোনীত প্রার্থী শহীদুল ইসলাম বাবুল অভিযোগ করে বলেছেন, নিক্সন চৌধুরীর কালো টাকা ব্যবহার হচ্ছে ফরিদপুর-৪ আসনের নির্বাচনে। এছাড়া আওয়ামী লীগের পলাতক নেতা সাবেক এমপি নিক্সন চৌধুরী নির্বাচনে নাশকতার চেষ্টা করছেন। তার ২ এপিএস এলাকায় গিয়ে মানুষকে টাকা পয়সা দিচ্ছেন স্বতন্ত্র প্রার্থীর মাধ্যমে। প্রতিনিধি মাহবুব চিস্তি জানান, শুক্রবার সকালে সদরপুরের কাঠপট্টিস্থ তার বাসভবনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব অভিযোগ করেন তিনি। এ সময় শহীদুল ইসলাম বাবুল বলেন, বিদেশে বসে নিক্সন চৌধুরী এই এলাকার মানুষকে ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি বলেন, বাড়ি বাড়ি মহিলা পাঠিয়ে বিভিন্নভাবে টাকা দিচ্ছেন, সেই ভিডিও তাদের কাছে রয়েছে। এরা বিশেষ এজেন্ডা বাস্তবায়নের জন্য কাজ করছে। এই গোষ্ঠী প্রকাশ্যে অবৈধ অস্ত্র নিয়ে এক স্বতন্ত্র প্রার্থীর ভাই মহড়া দিচ্ছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন তিনি। এ সময় সদরপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুজ্জামান, চরভদ্রাসন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাদল আমিন, ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি সেলিম খন্দকার, জেলা কৃষক দলের সেক্রেটারি মুরাদ হোসেন, মহানগর কৃষক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মামুন রশিদ মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ফরিদপুর-৪ আসনের একজন স্বতন্ত্র প্রার্থী বেশ কয়েকদিন এর একমাত্র উদ্দেশ্য হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে নির্বাচন কিভাবে বানচাল করা যায় আর জনগণের মধ্যে কিভাবে বিভ্রান্ত তৈরি করা যায় সেই প্রচেষ্টা। এরপরে আসি নিক্সন চৌধুরীর সহযোগিতায় প্রচারণা, কালো টাকার ব্যবহার। আমাদের কাছে তথ্য আছে, আপনাদের কাছে নিশ্চয়ই আছে, যে মুজাহিদ বেগ এবং তার সমর্থকরা প্রকাশ্যে নিক্সন চৌধুরীর সহযোগিতায় লুটে দিয়ে রাতের অন্ধকারে কোথাও কোথাও দিনের বেলায় গাড়ি বহন নিয়ে ঘোরাফেরা করছেন। নিক্সন চৌধুরীর সহযোগী নজরুল এপিএস আর একজন বাশার লিওন এই অপকর্মগুলোর সাথে প্রত্যক্ষভাবে জড়িত। গতকালও এই বাশার এই ইসের বাড়িতে এই বেগের বাড়িতে চরভদ্রাসনে ছিল। এটা আমাদের কাছে তথ্য আছে, সুস্পষ্টভাবে আপনারা যাচাই করবেন। বিগত আন্দোলনের সময় এই থানা ইউনিয়ন কেন্দ্রিক যে আন্দোলন, সেই আন্দোলনের সময় নিক্সন চৌধুরী যেভাবে নির্দেশ দিয়ে হামলার ঘটনাগুলো ঘটাইছিল এবং সহায়তা করছিল, মুজাহিদ বেগ ঠিক একই পথে হাঁটছে। প্রতিদিন শত শত মানুষকে ফোন করে ভয়ভীতি দেখানো হচ্ছে বিদেশ থেকে, প্রতিদিন। আপনাদের কাছে তথ্য আছে, আমাদের কাছে কিছু অডিও ক্লিপ আছে এবং তথ্য আছে। মহিলাদের বাড়ি বাড়ি গিয়ে টাকা দিয়ে ভোট চাওয়া হচ্ছে। এসব তথ্য ভিডিও সহ জাতীয় গণমাধ্যমে আমরা গতকালও আমি দেখেছি, যে আশঙ্কা আমি করেছিলাম। আমরা বারবার বলেছি এগুলা বিচ্ছিন্নভাবে, এইভাবে বলা হয়নি, কিন্তু গতকালও আমরা সেগুলো তথ্য এবং সংবাদ দেখেছি। অথচ এই বেগই আবার বলছে আমরা নাকি আওয়ামী লীগের পুনর্বাসন করছি। এটা একটা চরম মিথ্যাচার এবং ধৃষ্টতা বলে আমি মনে করছি।